ওয়েট লস। আমাকে সব থেকে বেশি যে প্রশ্নটা এখন পাই সেটা হচ্ছে ওয়েট লস। কেন? এখন মডার্ন লাইফ, সেডেন্টারি লাইফস্টাইল খুব বেশি। আপনি অফিসে যাচ্ছেন, বসে অফিস করতে হবে। আপনি বিজনেস করছেন, বসে বিজনেস করতে হবে। আর এখন অনলাইন তো একটা অনেক বড় প্ল্যাটফর্ম। অনলাইন প্ল্যাটফর্মে হয় নাটা কি, আপনি বিজনেস করতে পারবেন, আবার এখন হোম অফিসও হয়, সব কিন্তু অনলাইনে। অর্থাৎ আপনি সারাদিন বসেই কাজ করছেন, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। আপনি আপনার বন্ধুর সাথে দেখা করবেন, বন্ধুকে আপনি বলছেন যে বন্ধু আমি অমুক রেস্টুরেন্টে আছি, চলে আয়। এখন অমুক রেস্টুরেন্ট তো আপনাকে আর ফ্রি বসাবে না, আপনাকে অবশ্যই কিছু খেতে হবে। এবং এই সেডেন্টারি লাইফস্টাইল প্লাস জাঙ্ক ফুড, এগুলোর জন্য যেটা হয় সেটা হচ্ছে ওয়েট গেইন। এখন ওয়েট লসটা করবো কিভাবে? এখানে আমি ওয়েট লস নিয়ে এত ডিটেলস কিছু কথা বলবো না, জাস্ট প্রিন্সিপালটা আমি বুঝাই দিব। বাই দ্য ওয়ে, আই এম সার্টিফাইড ফিটনেস কোচ আব্দুল্লাহ আল খালেদ। তো এখন ওয়েট লস আমি কিভাবে করব? ক্যালোরিজ ইনটেক। ক্যালোরিজ ইনটেক মানে আমাদের যে খাবারগুলো আছে সবগুলোরই হচ্ছে ক্যালোরি থাকে। ক্যালোরিটা হচ্ছে এনার্জি, যে এনার্জিটা পাই ওটাই হচ্ছে ক্যালোরি। এটা হচ্ছে লেস দেন সিম্বল ক্যালোরিজ এক্সপেন্ডিচার। অর্থাৎ আমার যখন ক্যালোরি ইনটেক, অর্থাৎ আমি যখন কম ক্যালোরি খাবো এবং ক্যালোরিজ এক্সপেন্ডিচার এবং ক্যালোরি বেশি খরচ করব, সেক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে ওয়েট লস। এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল। এখন ক্যালোরিজ ইনটেক কিভাবে হবে? ক্যালোরিজ ইনটেক আমাদের একটাই মাধ্যম আছে, সেটা হচ্ছে ফুড। হ্যাঁ, আপনারা অনেকেই চিন্তা এখন বলবেন, না কমেন্ট করবেন যে না ভাইয়া, ক্যালোরিজ অন্য ভাবেও নেওয়া যায়। আমি স্যালাইন যদি নেই, ওটার ভিতরে গ্লুকোজ থাকে, ওটা দিয়েও নেওয়া যায়। হ্যাঁ, নেওয়া যায়, আমি জানি, বাট আমরা এখানে নর্মাল কথা বলছি, নর্মাল পিপল, ওকে, রোগীদের কথা বলছি না। তারপর আছে ক্যালোরিজ এক্সপেন্ডিচার। ক্যালোরিজ এক্সপেন্ডিচার কিভাবে হয়? এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ শারীরিক পরিশ্রম। আমার ক্যালোরিজ ইনটেক অর্থাৎ আমি খাবার খাচ্ছি, আর ক্যালোরিজ এক্সপেন্ডিচার হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আর ফুডের ভিতরে কি কি আছে? ফুডের ভিতরে আমরা ভাত খাই, নর্মালি বাংলাদেশিদের খাবার। কার্বোহাইড্রেটের সোর্স হচ্ছে আমাদের ভাত। তারপর আমরা প্রোটিন সোর্স হিসাবে মাছ খাই, মাছে ভাতে বাঙালি। বা চিকেন খাই, এখন চিকেন সস্তা। তারপরে ফ্যাট আছে, ফ্যাটের সোর্স হিসেবে আমরা তেল ইউজ করছি, বাটার ইউজ করছি। তারপর এখানে আছে হচ্ছে ক্যালোরিজ এক্সপেন্ডিচার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে। এটা আমি রাস্তায় হাঁটছি, এটাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমি জিমে যাচ্ছি, এটাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আবার আমার বাসার কাজগুলো করছি, এটাও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি যে কোনো ধরনের ফিজিক্যাল কাজ করলেই কিন্তু আমার ক্যালোরিটা বার্ন হয়। তো আমার যেটা করতে হবে, আমাকে কম খেতে হবে। আমি যদি ওয়েট লস করতে চাই, কম খেতে হবে। কম খাওয়া মানে বন্ধ করে দেওয়া না। আমি কিন্তু একবারও বলিনি যে বন্ধ করে দিতে হবে। আমরা সবসময় বলি কি ডায়েট কন্ট্রোল, কিন্তু আমরা যে সময় কাউকে বলে দিই ভাই আপনাকে কম খেতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, এটা করে কি সব বন্ধ করে দেয়। ভাই আমি কিন্তু আপনাকে বলিনি আপনি ভাত খাওয়া বন্ধ করে দেন। এসে বলে ভাই আমি রাতে ভাত খাই না। ভাই আমি বলছি আপনারা রাতে ভাত খেন না, সব খেতে হবে কিন্তু ব্যালেন্স, পরিমাণে কম। আর ক্যালোরিজ এক্সপেন্ডিচার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আপনি কিছু করতে পারেন না, আপনার সময় নাই। সবাই আমাকে যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলি, জিমে যাওয়ার কথা বলি বা যাই বলি, সবাই ব্যস্ততা দেখায়। ভাই মেইন জিনিসটা হচ্ছে আপনার ইচ্ছা। আপনার যদি ইচ্ছা থাকে, আপনি ডেইলি 20 থেকে 30 মিনিট হাঁটা কোনো কাহিনী না। আপনি অফিসে যাচ্ছেন, আপনি অফিস থেকে হেঁটে বাসায় আসেন, বা আপনি কোথাও যাচ্ছেন, আপনি হেঁটে যান, হেঁটে আসুন। আপনি সিঁড়ি ইউজ করুন, লিফট বন্ধ করুন। আপনি বাসা থেকে বের হয়ে বলতেছেন এ মামা যাওয়া নাকি, রিক্সা ডাকছেন, কোনো দরকার নেই। আপনি শর্ট ডিস্টেন্স হলে হেঁটে আসুন, হেঁটে যান, এতেই কিন্তু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে এবং আপনার কিন্তু ওয়েট যে লস এটা হবে, আপনার মেটাবলিজমটাও হাই হবে। এখন ফুডের ক্ষেত্রে আমরা যদি ওয়েট লস করতে চাই, আমাদের কি ধরনের ফুড খেতে হবে? আমাদের অবশ্যই হাই প্রোটিন ফুড খেতে হবে। হাই প্রোটিন ফুড খাওয়ার দুইটা অ্যাডভান্টেজ। একটা হচ্ছে আপনি যখন হাই প্রোটিন ফুড খাবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু গ্লুকোজ, যে আমাদের ব্লাড সুগার, দ্যাট ইজ গ্লাইকোজেন, ব্লাড গ্লাইকোজেন কিন্তু বাড়বে না। সেক্ষেত্রে আমাদের আবার যে প্রোটিন মেটাবলিজম হতে, অর্থাৎ ডাইজেস্ট হতে কিন্তু অনেক ক্যালোরি খরচ হয়। আর যদি আমরা কার্বোহাইড্রেটের কথা বলি, কার্বোহাইড্রেট আমরা খাবো হচ্ছে স্লো ডাইজেস্টিভ গুলো কোনগুলো? যেমন আছে ওটস, এই ধরনের খাবারগুলো খাবো, বা কর্ন আছে। তারপরে যদি আমরা আসি হচ্ছে ফ্যাট সোর্সে, আমরা ফ্যাটটা কম খাবো, কারণ ফ্যাটে আমরা জানি যে 1 গ্রাম ফ্যাটে 9 ক্যালোরি। আবার প্রোটিনে হচ্ছে 4, কার্বোহাইড্রেটেও 4। অর্থাৎ আমরা প্রোটিন আর কার্বোহাইড্রেটই ফোকাস থাকবো বেশি, ফ্যাটে ফোকাস থাকবো কম। তার মানে এই না বন্ধ করে দিব, অবশ্যই খেতে হবে। ওকে, এটা একটা আপাতত বেসিক আইডিয়া দিলাম। এগুলা নিয়ে আমি বিস্তারিত আরো ভিডিও বানাবো। এখন সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে স্যাম্পল ডায়েট প্ল্যান নিয়ে একদিন আমি এটা নিয়ে আরেকটা ভিডিও করবো, যে একটা স্যাম্পল কিভাবে হবে ওয়েট লসের ব্যাপারে। এখন আসি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কি কি থাকবে? ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে আপনি জিমে যেতে পারেন, আপনি হাঁটতে বেরোতে পারেন, আপনি জাস্ট
এনি ফর্ম অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আপনার বডি মুভমেন্ট হয়। যদি আপনি জিমের কথা বলেন, অফকোর্স আমি জিম সাজেস্ট করবো, আমি রিকমেন্ড করবো আপনি জিমে যান। কারণ আপনি যখন পার্কের কথাও বলেন, হ্যাঁ আমি পার্কেও বলবো, কারণ আপনি যখন গ্রুপে ওয়ার্কআউট করবেন, আপনি একটা গ্রুপে থাকবেন, অনেকগুলো মানুষের সাথে থাকবেন, আপনি অটোমেটিক্যালি সেলফ মোটিভেটেড থাকবেন। তো ওয়েট লস করা এত আহামরি কোনো কিছু না, এটা হচ্ছে মেইন জিনিস, আপনার ইচ্ছা থাকতে হবে। আর এই যে ভাইয়া আমি তো কিছুই খাই না তারপরে ওয়েট বেড়ে যায়, আপনি খুব ভালো করেই জানেন যে আপনি এটা মিথ্যা কথা বলছেন। কারণ আপনার যদি কোনো ফিজিক্যাল কন্ডিশন না থেকে থাকে, যেমন অনেকের আছে ডায়াবেটিকের প্রবলেম থাকে, বা অনেকের আছে থাইরয়েডের ইস্যু আছে, এই ইস্যুগুলো যদি না থেকে থাকে, আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, আর আপনি যদি অ্যাক্টিভ লাইফ লিড করেন, একটা প্রপার ডায়েট মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার ওয়েট লস এমনিই হয়ে যাবে। এটা ন্যাচারাল প্রসেস। এখন যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া ডায়েট প্ল্যান লাগবে, অফকোর্স আমি ডায়েট প্ল্যান দিয়ে থাকি, আপনারা আমার সাথে চাইলে ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করতে পারেন। অফকোর্স ইটস নট ফ্রি, অফকোর্স একটা চার্জ অ্যাড হবে। তো আপনারা জাস্ট এই প্রিন্সিপালটা ফলো করবেন, ক্যালোরিজ ইনটেক লেস দেন ক্যালোরিজ এক্সপেন্ডিচার, অর্থাৎ আপনি কম খাবেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন বেশি। দ্যাটস দ্য প্রিন্সিপাল। এটা নিয়ে আমি আরো কয়েকটা ভিডিও বানাবো। আপাতত এতটুকুই থাকুক। থ্যাংক ইউ ভেরি মাচ।